আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? তো আজকে আমরা নবম চ্যাপ্টারের লেকচার 2 দেখবো আর কি। তো দেখো, আমরা কতদিন বলছিলাম যে এটা কি সমকোণী ত্রিভুজ এবং পিথাগোরাস নিয়েই তোমাকে কাজ করতে হবে। তো এখানে আর কি আমাদের 2 নম্বর প্রশ্নটা দেখো, বইতে বলছে আর কি যে সাইন = 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তো এইটাকে আমরা দুইভাবে অঙ্কটা করতে পারি। একটা হচ্ছে আমাদের সূত্রের সাহায্যে এবং আরেকটা হচ্ছে আমাদের চিত্রের সাহায্যে। তো এই গণিতটা আমাদের মূলত চিত্রের সাহায্যেই করতে হয়। তো দেখো, আমরা কি করব, যে দেওয়া আছে যেটা সেটা আমরা লিখে নিব। এবং গত ক্লাসে আমরা বলছিলাম যে সাইন থিটা লম্ব বাই অতিভুজ। এটা আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে লিখেছি। এটা তুমি গণিত করার সময় যদি তোমার ইচ্ছা হয় তুমি লিখবা, না হলে নাই, কোনো বাধ্যবাধকতা নেই তোমার। তবে যদি তুমি লিখতে চাও অবশ্যই লিখো, আর না লিখলেও কোনো সমস্যা নাই। এখন দেখো, আমরা একটু এ কোণের সাপেক্ষে, যেহেতু এখানে কোণ এ বলছে, তাহলে এখানে আমরা যেটা থিটা থাকে আর কি, ওই জায়গাটা আমরা নিব, এ দ্বারা চিহ্নিত করব। বাকি দুইটা তোমার ইচ্ছা মতো একটু বসাই দিও। দেখো, এখানে আমরা সমকোণের চিহ্ন দিয়েছি। আচ্ছা, এরপরে কি আসতেছে দেখো, লম্ব বা অতিভুজ। তার মানে উপরের যে মানটা থাকবে ওইটা লম্ব, এবং নিচে যে মানটা থাকবে এটা অতিভুজ। তাহলে লম্বের জায়গা আছে কত দেখো, 3। তাহলে আমরা এখানে লিখতে পারি লম্ব = 3। এই যে লম্বের মান আমরা বসিয়ে দিলাম। এরপর দেখো, নিচে আছে 4, এবং ওইটা নিচে কি থাকে, অতিভুজ। সাইনের নিচে কি থাকে, অতিভুজ। তাহলে অতিভুজটাকে আমরা সর্ববৃহৎ বাহু অতিভুজ তো আমরা চিনছি গত ক্লাসেই। তো আমরা সেখানে 4 বসাইলাম। এখন দেখো তো, আমাদের ভূমির মানটা জানা আছে। ভূমির মানটা আমরা এখনো পর্যন্ত জানি না, তো সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এবং নির্ণয় আমরা কোনটা দিয়ে করব, পিথাগোরাসের উপপাদ্য। হ্যাঁ, তুমি যদি লিখো, আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু এটা, সেটাও হবে। তবে আমি এখানে ছোট্টটা একটু উল্লেখ করে দিলাম আর কি, যে পিথাগোরাসের উপপাদ্য হতে পায় কি পাচ্ছ, যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো লম্বের মানটা কত পাইছো, অতিভুজের মানটা কত পাইছো, সেটা কত, 4। তাহলে আমরা কি লিখলাম, 4 এই যে উপরে স্কয়ার। আচ্ছা, লম্বের মান কত আছে, লম্বের মান তুমি পাইছিলা 3। দেখো, তুমি লম্বের মান পাইছো কত, এই যে এখানে 3। তাহলে সেই 3টা তুমি এখানে বসাও, প্লাস ভূমি স্কয়ার। তো 4কে স্কয়ার করলে কত হয়, 4 4 16। যে স্কয়ার মানে কয়বার গুণ, 2বার গুণ। তাহলে 4 4 16, এবং 3কে স্কয়ার করলে আমরা 9 পাই, দেন ভূমি স্কয়ার। এখন আমাদের ভূমির মান দরকার, সুতরাং আমরা কি করব, যে এই পাশের থেকে 9টা আমরা অপর পাশে নিয়ে যাব, অর্থাৎ 16 থেকে 9 বিয়োগ করব। তো বিয়োগ করলে আমরা পাই 7। আচ্ছা, আর এই পাশে যেহেতু আমাদের স্কয়ার ছিল, সেটা অপর পাশে নিয়ে গেলে অবশ্যই বর্গমূল হয়, তাই তো। অর্থাৎ স্কয়ারকে তুমি যদি বাদ দিতে চাও, তাহলে তোমাকে বর্গমূল করতে হবে। তো এখন সেক্ষেত্রে যে এখানে বিয়োগ করলাম 7 এবং বর্গমূল করে, সেটা হলো রুট, ভূমিটা ফ্রি হয়ে গেল। তার মানে ভূমির মানটা আসলো কত, √7। আচ্ছা, এখন দেখো, আমরা ভূমি যে এসি, ভূমিটা কত, এসি বা সি এ, তোমার যেটা ভালো লাগে লিখবা, সমান √7। তো আমরা বাকি অন্যান্য অনুপাতগুলো একটু দেখবো। দেখো, আমাদের সাইন এর মানটা দেওয়া ছিল কত, 3/4। সাইন এর মানটা ছিল কত, 3/4। এখন আমরা ওই মান থেকে আমরা ওটা জানি, আমরা কোসেক সাইনের উল্টা হয়, অর্থাৎ সাইন সমান ছিল লম্ব বাই অতিভুজ, আর কোসেক সমান হবে অতিভুজ বাই লম্ব। এখন তুমি এখানে দেখো, অতিভুজের মান কত পাইছিল, 4। বসাও 4, লম্বের মান 3। আচ্ছা, আশা করছি এটা বুঝতে পারছো। দেন দেখো, আমাদের কজ এ, কজ সমান ভূমি বাই অতিভুজ। কজ এ সমান ভূমি বাই অতিভুজ। ভূমির মান পাইছো তুমি √7, এবং অতিভুজের মান কত, 4। তাহলে আমরা এখানে কি করলাম, যে এগুলোর মানগুলো বসিয়ে দিলাম। আচ্ছা, তো পরে দেখি আমরা কজের উল্টা, যেটা আর কি বিপরীত, সেটা কি সেকে। তো সেক্ষেত্রে আমরা কি করব, যে দেখো, এটা যদি ভূমি বাই অতিভুজ হয়, তাহলে বিপরীত হইলে কি হবে, অতিভুজ বাই ভূমি। তো তখন জাস্ট এই মানটাকে আমরা ঘুরিয়ে লিখে দিব আর কি। তো ট্যানের বিপরীত কট। তো ট্যান লম্ব বাই ভূমি, এবং লম্বের মানটা তুমি যদি এখানে দেখো, সেটা কত, 3, আর ভূমির মানটা পাইছিল কত, √7। আচ্ছা, তো ট্যান লম্ব বাই ভূমি। তো আমরা লম্বের মানটা আমরা কত দেখছিলাম, এখানে 3 ছিল, তাই তো। লম্বের মানটা 3, এবং ভূমির মানটা পাইছিল কত, √7। তো আমরা সে মানটা এখানে বসালাম, এবং দেন তারপরে আমরা যাব
তারপরে হচ্ছে কি যে কটটা হচ্ছে কি ঠিক এর বিপরীত। তো বিপরীত হইলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, মানটা জাস্ট আমরা ঘুরিয়ে লিখে দেবো, তাই না? এই যে মানটা আমরা জাস্ট ঘুরিয়ে লিখে দিব, তবে আমাদের কি এটা প্রমাণ, আমরা কি অন্যান্য অনুপাতগুলো আমরা বের করতে পারলাম। তো আশা করছি এই গণিতটা তোমরা সবাই বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে 3 নম্বরটা একটু খেয়াল করো। 3 নম্বরের কথা কি বলছে, যে দেওয়া আছে হচ্ছে 15 cot a = 8, সেক্ষেত্রে sin a ও sec a এর মান বের করো। তো একদম সেম ফর্মুলা এখানে আমরা কি প্রথম যেটা দেওয়া আছে এটা একটু ভাঙিয়ে নিব। তো দেওয়া হচ্ছে কি 15 cot a = 8, তো এটা গুণ ছিল, অপর পাশে গেলে কি হলো, ভাগ হলো। তাহলে 8/15 সেম আগের মতো কি করবা, একটা ত্রিভুজ আঁকবা, দেন ওইটার কি তুমি কট সমান, কি আমরা যেমন সাইন সমান দেখছিলাম লম্ব ত্রিভুজ, তখন কট সমান হচ্ছে কি যে ভূমি বাই লম্ব, সেমভাবে তুমি মান বসাবো, অন্যটার মান নির্ণয় করবা। এবং এইখানে দেখো তোমার সবগুলো নির্ণয় করা লাগবে না, শুধুমাত্র সাইন এবং সেকে এই দুটো মান তোমাকে নির্ণয় করতে হবে। তো এই ফর্মুলায় তোমরা অবশ্যই এই গণিতটা সম্পূর্ণ শেষ করবা বাসায়, এবং হচ্ছে কি সাইনে ও সেকের মান কত হয়েছে সেটা কমেন্ট করে জানাবা। প্লাস হচ্ছে আমাদের নিজুমস একাডেমিক কেয়ার যে গ্রুপ আছে, সেই গ্রুপে এই ম্যাথটা করে এবং আগের ম্যাথের নোটস, অর্থাৎ এই ক্লাসের টোটাল নোট প্লাস হচ্ছে এই ম্যাথটার সমাধান করে গ্রুপে তোমার স্টুডেন্ট নাম সহকারে পোস্ট করে দিবা। তো আশা করছি সবাই ক্লাসটা বুঝতে পারছো, আর কোথাও সমস্যা হলে সেই পোস্টে অবশ্যই তোমরা বলে দিবা যে কোথায় তোমরা বুঝতে পারো নাই। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।